আমি ভাবতাম যে আমি সর্বপ্রথম ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া যাওয়ার সময় যখন আমি দেখতাম যে মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি ভাবতাম যে ইন্ডিয়ার মানুষগুলো সবচেয়ে খারাপ। বাইরে যাওয়ার সময় 15 বছর বা 14 বছর ছিল, তো আমি রিয়েলাইজ করলাম যে ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়ার মানুষের যে ব্যবহার বা দালালের যে ব্যবহার, অতি পুরাই খারাপ। আমি ভাবতাম যে বিশ্বের মধ্যে তার চাইতে খারাপ মানুষ আর জন্মই হয় নাই। যখন ইন্ডিয়া পার হয়ে গেলাম মালদ্বীপে, 2-3 মাস পরে আমার একটা বস আছে, আমার একটা ম্যানেজার আছে, আমার যে সুপারভাইজার, তারা যেভাবে আমার সাথে বিহেভ করলো, আমি ভাবতাম যে পৃথিবীর মাঝে তার চাইতে খারাপ মনে হয়তো আর নাই কেউ। এটাই ভাবতাম। আপনার যে কোনো, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কিসের জন্য, একজন না একজন ব্যক্তি আপনার এরকম থাকবে যে আপনার এমন ভাবে কথা বলবে যেগুলো আপনার শরীরে লাগবে না, হাড্ডির মাঝে লাগবে, আপনার কষ্ট লাগবে, আপনার অন্তরের মাঝে লাগবে। একটা না একটা মানুষ থাকবে, এটা নর্মাল। এটা আমি আমি এখন এক্সপিরিয়েন্স করছি, এটা নর্মাল। এটা আপনার মাইনে নিতে হবে। জাস্ট ইগনোর দেন। আমি মনে করি যে ইগনোর করা, এন্ড ইগনোর না করলে এছাড়া উপায় নাই। তো এখানে আর কিছু করার নাই, জাস্ট ইগনোর দেন। ডোন্ট টক টু দেম, ডোন্ট নট টক টু দেম। ওদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। যারা এরকম ভাবে কথা বলে তাদের সাথে কোনো আইডিয়া নেওয়ার প্রয়োজন নাই। দে আর ফাকিং স্টুপিড, এরিগেন্ট পারসন, দে ডোন্ট নো পুসি। ওকে, আমি আর খারাপ ভাবে বলতে চাইতেছি না, আসলে তাদের কিছু নাই। তারা যে মনে করে নিজের অনেক কিছু, আসলে তারা কিছু না লাইফে। তারা লাইফে কিছু হইতে পারতেছে না, ওইটার জন্য আমাদেরকে ব্লেম করে। তাদের যে দোষগুলো বা সমস্যাগুলা, ওইগুলা নিয়ে আমাদের উপর চাপায় দেয় বা আমাদেরকে কথা বলে। অনেকে যারা গসিপিং করে, মানুষকে নিয়ে মানুষের কথা বলে বাজেভাবে, তারা দেখবেন এখন আপনার সাথে যদি কেউ কথা বলতেছে অন্য কারো ব্যাপার নিয়ে, কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে নিয়ে কথা বলতেছে। এটা এটা নর্মাল, এটা হইতেছে। সো শান্তি জিনিসটা আসলে যারা এরকম করে, নাম্বার ওয়ান, আপনি শান্তি পাইবেন না। পৃথিবীর যে কোন প্রান্তে আপনি যান, দিস ইজ ইম্পসিবল টু ফাইন্ড অ্যাকচুয়ালি। শান্তি আসলে পাওয়াটাই তো ইজি না, এটা পাইবেন না। সর্বপ্রথম যেটা আপনার করতে হইব, আমার এক্সপিরিয়েন্সের লাইফ এক্সপিরিয়েন্সে মনে করি যে আমি এখন 24, what I think, মানুষ যারা আপনার নিয়ে বাজে কথা বলে বা অন্যভাবে বলতেছে, আপনি তাদের সাথে একটু জাস্ট ইগনোর করেন, তাদের সাথে কথা না বলি, ইটস বেটার। যদি তারা বলে যে এটা তো আপনার এক গ্লাস পানি দিয়ে বলে দিতে, তখন বলি ঠিক আছে দুধ। বাট কিছু সময় আছে যেগুলো মানায় নেওয়া যায় না, রিপ্লাই করা লাগে, উত্তর দেওয়া লাগে। মনে করি চোখ রাজাটা না করাই বেটার, জাস্ট ইগনোর করে আসলে। কারণ বোবা মানুষের মনে করেন শত্রু খুব কমই থাকে, তাহলে কথা রিপ্লাই বা উত্তর না দিলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট থিং। এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি দেশের বাইরে চাকরি করতাম। আমি দেশের বাইরে মালদ্বীপে চাকরি করছি প্রায় 5.5 বছর, এন্ড সৌদি আরবে প্রায় ওয়ান ইয়ার্স, এন্ড ইন্ডিয়াতে ছিলাম আপনার প্রায় 2 মান্থ। সো ওইটাতে আমি যা এক্সপিরিয়েন্স গেইন করছি, এটাই আপনাদের সাথে শেয়ার করার খুবই চেষ্টা করতেছি। ওইখানে আমার কিছু ভালো লাগে না, এখানে কিচ্ছু ভালো লাগে না। আমার এখানে মানে থাকাও ভালো লাগে না, সবকিছু অপরিচিত, আমার কোনো বন্ধু বান্ধব নাই। এখানে আমার কিছু ভালো লাগে, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার সবকিছু বোরিং লাগে, কারণ কিছুতেই ভালো লাগতেছিল না। কারোর সাথে ফ্রেন্ডদের সাথে যে আড্ডা মারতাম, আড্ডা মারতে পারতেছি না। সবকিছু ডিফিকাল্ট লাগতেছে, সবকিছু মানে মাথার ব্রেনে ঢুকতেছে না, কিছু সবকিছু খারাপ লাগে। অনেক ছেড়ে ফেলে মনে করে আমার বাড়িতে থাকলে আর ভালো লাগে না, বাড়িতে বেকার আর ভালো লাগতেছে না, ঘোরাফেরা আর ভালো লাগে না। আমার কোনো একটা চাকরির দরকার। চাকরি পাইলো, চাকরি পাওয়ার পরে চাকরি তো আর ভালো লাগে না, চাকরি একটা পেরা। এই সময় কাজ করো, ওই সময় কাজ করো, এটা ভালো লাগে না। তারপরে ধরো না চাকরি চাইরে দিল, বাড়িতে আবার চলে আসলো, আবার 2-3 মাস গেল, আবার ভালো লাগে। আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আপনি যা কিছু করেন, আপনার যদি ভালো না লাগে, এখন আমার ভালো লাগতেছে, করতে হবে ডিসিপ্লিন দিয়ে। যেরকম আপনি পড়াশোনা করতে কারো ভালো লাগে না, এটা প্রত্যেকটা নর্মাল জিনিস। যেটা আমরা জানি যে পড়াশোনা করলে আমাদের লাইফ একটু ভালো কিছু হবে, এটা আমরা জানি, বাট আমরা পড়াশোনা করতে ভালো লাগে না। ইট ইজ সিম্পল থিংস। বিদেশে যাওয়ার পরে চাকরি বিদেশ করতেও ভালো লাগে না, কারো ভালো লাগে না, আমি জানি, বাট স্টিল উই হ্যাভ টু ডু ইট। আমরা করতে হবে, কারণ সেটা এখন বা পরে দ্য বোথ ওয়ে আমরা আমাদের কাজ করতে হবে। So, আমাদের ফ্রিডম বলতে কিছু নেই, কাজ একটা না একটা করতে হবে। উই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। শান্তিটা তখনই পাবেন যখন আপনি কাজ করতে 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 ভালো কিছু করবেন নিজের মাঝে। মানুষে কি বলবো এটা না দেখে নিজের প্রতি যদি মনে করেন যে না, আমি ভালো কিছু করছি, আজকে আমার কাছে ভালো লাগতেছে, এটাই বেটার, আমি কালকে আরেকটু ভালো। তারপরে দেশের বাহির থেকে বাড়িতে আসলাম ছুটিতে। মানুষের একটা মায়া দেখলাম আমার প্রতি, আমি নাম বলবো না, অনেকেই যে একটা মায়া দেখাইলো আমার প্রতি। আমার ফ্যামিলি ছাড়া, বন্ধু বান্ধব, আশেপাশের লোক, তার এতটা মায়া দেখাইছে, মনে হয় যে তারা আমার জীবনের চাইতে, আমার ফ্যামিলির চাইতে আমাকে অনেকটা ভালোবাসে। ওই সময় বুঝতে পারি না যে কারণটা কি, আসলে কি হইতেছে। আমি এতটা লাভ কি ডিজার্ভ করি, এতটা কেয়ার কি ডিজার্ভ করি তাদের কাছ থেকে, কিসের জন্য, কেন মানুষ এতটা আগ্রহী হইতেছে আমার প্রতি, আমি তো জানি না, আমি তো বুঝতে পারতেছি না। তো আমি আসলাম, প্রায় 2-3 মাস থাকলাম, তারপরে আবার চলে গেলাম দেশের বাইরে। মালদ্বীপে চলে গেলাম, ব্যাক করলাম। মালদ্বীপে ব্যাক করার পরে যে আপনার দেশে বাহির থেকে যে বাড়িতে আসলাম, যে তাদের যে একটা ভালোবাসার, যে একটা মায়া দেখাইছিল, ওইটার কারণে আমি আর ওইখানে টিকতে পারতেছি। এই সময় বয়স প্রায়
20 বছর হয়ে গেছে, তো আমি আরেকটা বছর খুবই কষ্ট করে থাকলাম। মোটামুটি আমার কাছে টাকা আছে, থাকার পরে আমি মনে করলাম যে না, আমার এখানে হইতেছে না, আমি এখানে ভালো কিছু করতে পারতেছি না। আই থিঙ্ক আই লসটা নিতে পারতেছি না, জব একটা নিতে পারতেছি না, মানুষের খারাপ ব্যবহার, কাস্টমার। আমি একটা রেস্টুরেন্টে জব করতাম, সো আমি পরবর্তীতে সুপারভাইজার হয়েছি। ফার্স্ট আমি একটা ক্লিনারে ছিলাম, আমার কাছে আর ভালো লাগে না, তো আমি দেশে চলে আসলাম। দেশে আসার পর আবার দেশে আসার পর 1 বছর পরে কিছুদিন, প্রায় 2-3 মাস, আবার তাদের যে ভালোবাসাটা এটা ছিল। পরে আপনার আমি দেখলাম কি, যে আস্তে আস্তে ধীরে ধীরে আমার কাছে যে টাকাগুলো আসছিল ওইগুলা মানে আমি নষ্ট করলাম, স্পেন্ড করলাম। আমি কাউকে বলতেছি না যে আমি তাদেরকে খাওয়াইছি, আমি জাস্ট নিজেই নষ্ট করলাম। আই স্পেন্ড অন মাই সেলফ, আমি অনেক এনজয় করলাম, অনেক কিছু। আস্তে আস্তে দেখলাম যে মানুষ মানুষ দূরে দূরে চলে যেতেছে, কিসের জন্য আমি জানি না, আমি বুঝতে পারতেছি যে মানুষ আবার আস্তে আস্তে ধীরে ধীরে, যে সর্বপ্রথম ইন্ডিয়াতে যাওয়ার সময় যে মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করছিল, প্রত্যেকটা মানুষ এরকম খারাপ ব্যবহার করতে শুরু করতেছে। আমি বুঝতে পারতেছি না কি হইতেছে আমার সাথে, কেন, ওয়াই দে অ্যাকচুয়ালি বিহেভিং উইথ মি লাইক দ্যাট। আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। তারপরেও আমি বুঝতে পারতেছি না আসলে সমস্যাটা কি আমার। দ্য মানি ম্যানেজিং। আমি লাইফে ভাই অনেক টাকা ইনকাম করছি, আই এম নট সেইং দ্যাট আই এম পোর। আমি বলতেছি না যে আমি কোনো টাকা ইনকাম করতে পারি নাই, আমি টাকা আর্ন করছি, বাট আমি নষ্ট করছি। আমি চাই না যে আপনাদের মতো কেউই তারা টাকা নষ্ট করুক ভাই। আরেকটা লোক দেশের বাইরেই আর্ন করেন, দেশের মধ্যে আর্ন করেন, যে কোনো একটা জব করেন, যারা ইয়াং জেনারেশন আছে, ইয়াং আছে আমার মতো, তারা টাকা নষ্ট করুক ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ভাই, আপনার ভালোর জন্য আর টাকা নষ্ট করেন না। ধরেন না, যেটা কোনো কাজের না, ওইটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দেশের বাইরে থেকে আসার পরে বাইক নিলাম, এটা নিলাম, ওইটা করলাম, বুম 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 বুম, কোনো প্রয়োজন নাই তো। যে টাকা পয়সা দিয়ে ঘুরলাম, নষ্ট করলাম, 10-12 লাখ টাকা নষ্ট করলাম, আরো বেশি নষ্ট করছি, আমার কোন কাজে আসছে? এটা হচ্ছে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি লাইফের এক্সপিরিয়েন্স। যে দেশের বাইরে থেকে আসেন, দেশের মধ্যে যে কোনো চাকরি করেন, স্টুডেন্ট ওয়েস্ট ইউর মানি, ডোন্ট ওয়েস্ট ইউর কোনো টাকা স্পেন্ড। কাজ ছাড়া স্পেন্ড করা আমি মনে করি। আপনি বলবেন যে ফান মজা একটু করা লাগে না, বা ইয়েস আই নো দ্যাট ফান এন্ড মজা তো অবশ্যই সময় আছে। আপনার যদি 20, 25, 23, 19, 21, 18 হয়, আপনার আরো অনেক সময় আছে, ইউ ক্যান ডু ইট। আপনি ফ্যামিলি নিয়ে করেন ভাই, সমস্যা নাই। আপনি এমনিতে স্পেন্ড করার কোনো প্রয়োজন। আমি মনে করি টাইম, গিভ ইউর টাইম টু ফ্যামিলি, ফ্যামিলিদেরকে সময় দিতে খুবই ভাই। ফ্যামিলি ছাড়া এই পৃথিবীতে আসলে সবাই, ধরেন না একটা জ্বর আসলে, গাছ উইন্টার আসলে গাছের যে জ্বর আসে, গাছের যত পুরোনো পাতাগুলো আছে সবগুলা, আবার নতুন পাতা সবগুলা পড়ে যায়, অনেকগুলা গাছ। কিন্তু একটা জিনিসে থাকে, ওটা কি জানেন? গাছের মূল জ্বর, জ্বর বলে তো এটা না, জ্বরটা থাকে, এছাড়া অন্য কোনো কিছু থাকে না। সেই জন্য ওইটা মনে হইতেছে জানেন, জীবনে যদি আপনার কোনো সমস্যা হয়, লাইফে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, আপনার ফ্যামিলি ছাড়া কেউ আপনাকে দেখতে না। যাই হোক, আপনার ফ্যামিলি হইতে পারে ওয়াইফ, হইতে পারে আপনি, হইতে পারে আপনি, হইতে পারে আপনার ভাই, যে কোনো কেউ। এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। স্যার মনে করি এটা ভালো। ফ্যামিলিদেরকে সময় দেন, ফ্যামিলিদের সাথে কথা বলার চেষ্টা করেন, যোগাযোগ ভালোভাবে রাখার চেষ্টা করেন।